ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে মাতৃ অনুধ্যান বাসনাবালা দেবীর স্মৃতিকথা থেকে। দিনু আর মা রয়েছেন জয়রামবাটিতে। দিনু গরু নিয়ে যথারীতি বেরিয়ে গেছেন। তার খেয়াল নেই যে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে যাচ্ছে। জয়রামবাটির বাড়িতে সবাই খেয়ে দিয়ে নিচ্ছে। মা দিনুর জন্য অপেক্ষা করতে করতে বেলা 2:30 বাজে, তখন 2:30-3টে হবে। মা বসে রয়েছেন দিনুর জন্য ভাত নিয়ে। বসে থাকতে থাকতে বাড়ির লোকেরা সবাই মাকে বকাবকি করছে যে কেন এত বেলা পর্যন্ত বসে থাকবে, ও যখন আসেনি তখন ওর ভাতটা বেড়ে রেখে তুমি খেয়ে নাও। তখন মা তো দেখলেন আর উপায় নেই, তখন দিনুর ভাতটা বেড়ে রেখে মা খেতে বসেছে। এবার মা সবে 1-2 ভাত মুখে তুলেছেন, দিনু এসেছে। আসার পরে সেও মায়ের সঙ্গে খেতে বসেছে। তো দিনুর একটু ভাত লাগবে। মা তো চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছেন না যে ডেকে বলবেন যে ওকে একটু ভাত দাও। যথারীতি মা মার পাত থেকে একটু ভাত তুলে দিয়েছেন। তা দিনু খেতে খেতে বলছে, মা এই ভাতটার স্বাদ আর আমাদের জন্য যে রান্না হয়েছে হাঁড়িতে ভাত, সেটার স্বাদ তো পুরোপুরি অন্যরকম লাগছে। মা বলছে, কেন? তোদেরও ভাত যেখান থেকে দিয়েছি আমিও ভাত সেখান থেকে খাচ্ছি। দিনু উপলব্ধি করতে পারছেন না যে দিনু মায়ের প্রসাদ খাচ্ছে। আরেকবার ভানু পিসি, মার অত্যন্ত ভালোবাসার ভানু পিসি, শ্রীশ্রীমার মা এবং বাবা, তারপরেই হচ্ছে মার ভানু পিসি। তাই এই ভানু পিসি একবার খুব অসুস্থ হয়েছে শারদীয়া দুর্গাপুজোর সময়। তা ভানু পিসির কুশল সংবাদ মা নিতে এসছেন। জিজ্ঞাসা করছে, ও পিসি তুমি কেমন আছো? তখন ভানু পিসি বলছে, এই তো মা সারু, আছি এক প্রকার। এমনই শরীর খারাপ যে এক পা উঠে যে এই পাড়ার মন্দিরে গিয়ে মা দুর্গাকে দর্শন করব, সেই সাধ্যটুকু আমার নেই। সেই সব শুনে মার খুব খারাপ লাগলো মন। মা দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন। ভানু পিসি দরজার আড়াল দিয়ে তাকিয়ে রয়েছেন। তিনি যেন দেখছেন মাকে কোথাও দেখতে পাচ্ছেন না, দেখছেন শালঙ্কারা দুর্গা মূর্তি তার সামনে। ভালোভাবে চোখটাকে কচলে ভানু পিসি দেখছেন যে ঠিক দেখছি তো। দেখছেন যে হ্যাঁ, একেবারে শালঙ্কারা দুর্গা মূর্তি ভানু পিসির সামনে। ভানু পিসি তখন হাত জোর করে নমস্কার করলেন। মা আস্তে আস্তে আবার নিজ রূপে ফিরলেন। এইভাবে মা ভানু পিসির মনের ইচ্ছাকে পূর্ণ করেছিলেন। বাসনা বলছে, মার শরীর অপ্রকট হওয়ার পরেও মা যে কিভাবে আমাকে কৃপা করেছেন তা বলা যায় না। ঠাকুর 2-1বার বাসনাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন, তুই তোর মার সঙ্গে থাকিস। 3 দিন পর পর স্বপ্ন দিয়েছেন। আর একদিন ঠাকুর এসেছেন বাসনাবালা দেবীর সামনে, বলছে, হরি গুরু গুরু হরি, এই মন্ত্রটা বাসনার কানের সামনে ঠাকুর বলছেন এই মন্ত্রটা তুই সবাইকে বলতে পারিস, এই হরি গুরু 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 হরি মন্ত্রটা, কিন্তু তোর মা যে মন্ত্র দেবে সেটি তোর বীজ মন্ত্র, ওটি কিন্তু কাউকে বলবি না। আবার বাসনাবালা দেবী শুয়েছে। আবার ওই শিব ঠাকুর দর্শন দিয়েছেন বাসনাকে। বলছেন ঠাকুরের সম্বন্ধে, বলছেন গদাই হচ্ছে আমার অংশ, আর সারদা হচ্ছে দেবী পার্বতীর অংশজাত। মানে ঠাকুর হচ্ছেন শিব, মা হচ্ছেন শক্তি। এই কথা শিব ঠাকুর নিজে বাসনাবালা দেবীকে বলেছিলেন। সেই কথা আমরা বিভিন্ন পুঁথিতেও পাই। বাসনাবালা দেবী মাকে দেখেছিলেন কালী এবং জগদ্ধাত্রী দুর্গা সব রূপেই বাসনাবালা দেবীকে মা কৃপা করে দর্শন দিয়েছিলেন। একে বলে অহেতুকী কৃপা। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।